সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সামনে দেখতে পাচ্ছেন বালতিতে পানি এবং সামনে ছোট একটি ডেস্কি এবং চুলা, আর এর ভিতরে রয়েছে ডিমওয়ালা মাছ, হ্যাংরি মাছ আর কি, জাপানি মাছ। তো আসলে এটা কিসের আয়োজন আমি আপনাদেরকে সবই খুলে বলবো, কারণ দেখতে পাচ্ছেন এই যে ধান কাটা শেষে কিন্তু গ্রামের সবাই মিলে এই জমিগুলোতে গরুগুলো ছেড়ে দিয়ে ঘাস খাওয়ানো হয়। তো এই সুবাদে আর কি সবাই মিলে বলল যে আমরা সবাই আজকে পোলাও খাই, মানে মাছ দিয়ে পোলাও যাকে গ্রাম্য ভাষায় বলে, আর অন্যান্য জায়গায় কিন্তু খিচুড়ি বলে। তো ওটাই আমরা রান্না করব। আর এদিকে কিন্তু পেঁয়াজ রসুন কাটাকাটি শুরু হয়ে গেছে সবাই মিলে, আরও লোক আছে তারা আসেনি এখনও। আর এদিকে কিন্তু মাছগুলো সাজিয়ে দেওয়া হচ্ছে এই ডেস্কিতে, আর এভাবে কিন্তু ডেস্কিতে সব কিছু দিয়ে রান্না বসিয়ে দেওয়া হবে, যেটা আপনারা পুরো ভিডিওতেই পেয়ে যাবেন। আর ধীরে ধীরে কিন্তু সব দেওয়া প্রায় শেষের দিকে। এখন এই যে মরিচ টরিচ তেল সব কিছু দিয়ে আসলে এটা এখন চুলার উপরে নিয়ে যাওয়া হবে। আর এখন এখানে একটু হালকা পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা চুলের উপরে বসিয়ে দিতে হবে। তো জুয়েল ভাই এটা করতেছে দেখতেই পাচ্ছেন। আর এখন আমি চুলায় আগুন লাগিয়ে দিব। এই যে আগুন লাগিয়ে দিয়েছি, এখন জাল হচ্ছে, আর ভিতরে কেমন হচ্ছে আল্লাহ জানে যে আজকে পোলাও কেমন হবে। তবে যেটাই হোক লাস্টে গিয়ে আপনারা দেখতেই পাবেন আসলে পোলাওগুলো কেমন হয়েছে। তো আপনারা যারা খেতে চাচ্ছেন তারা তাড়াতাড়ি চলে আসেন, আর মিস করলে কিন্তু আর পাবেন না। আর প্রায় আমাদের রান্না চলতেছে প্রায় অর্ধেকের কাছে। এখন আমরা চাউল তুলে দিব এর ভিতরে, দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে আমরা এই পোলাও খিচুড়িটা তৈরি করব। আর এই যে দেখতেই পাচ্ছেন প্রায় আধা হওয়া হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো এই খিচুড়িটি রান্না হয়ে যাবে। তো আর এখানে কিন্তু অনেক বাতাস, যার কারণে রান্না করা খুবই মুশকিল হয়ে গিয়েছিল। এই জন্য রুবেল সামনে একটি চট দিয়ে বাতাস আটকে রেখেছে। আর রান্না কিন্তু শেষ, খাওয়াও প্রায় শুরু হয়ে গেছে। দেখেন সবাই কিন্তু কেউ কেউ কলার পাতাই নিয়েছে, কেউ কেউ না, সবাই কলার পাতাই নিয়েছে, আমি শুধু নিইনি। তো কলার পাতায় কিন্তু খাওয়ার মজাই আলাদা। দেখেন ফেরদৌস মামা কেমনে খাচ্ছে, সেই স্বাদ কিন্তু। ভালো আছে, তোমার ভালো লাগছে বলা? খা খা ভালো করে খা। না না